হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব জাজ দাশগুপ্ত এবং নুসরাত জাহান প্রযোজিত নতুন বাংলা ছবি সেন্টিমেন্টালের নাকি মেন্টাল নাকি সেন্টিমেন্টাল, হ্যাঁ সেন্টিমেন্টালই বোধ হয়। তো যাই হোক, কথা বলবো এই সিনেমা নিয়ে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো যেটা হয় সেটা হচ্ছে যে মানে ছকে বাঁধা বা কমার্শিয়াল ছবি যেটা একটা সময় ভীষণভাবে চলতো, তো সেই একই পথে চলার চেষ্টা করেছেন এখানে নতুন প্রযোজক জুটি আর কি। তো সেই একজন পুলিশ অফিসার যে প্রথমে মূলত করাপ্টেড থাকে, পরবর্তীকালে সে এই মহিলার মানে সাথে আর কি বিয়ে হওয়ার পরে সে হঠাৎ করে শুধরে যান এবং তার পোস্টিং হয়ে যায়, একটা পানিশমেন্ট পোস্টিং হয়ে যায় একটা গ্রামে। সেই গ্রামে একজন রয়েছেন রুদ্রাণী দেবী বলে, যাকে দিদি বলে ডাকে সবাই। এবং সেই দিদির প্রতাপ এতটাই যে এই ভাইপোর, মানে সরি ভাইপো বলছি, এই ভাইয়ের একের পর এক জীবনে বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে। তার তার বাড়ির ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়, তার মিসেস বাজারে গিয়ে কোনো সবজি কিনতে পারেন না, যেগুলো হয় কমার্শিয়াল ছবিতে একটা পুলিশ অফিসারের ফ্যামিলির সাথে যা যা অত্যাচার হয় সমস্ত অত্যাচার এখানে করে নেওয়া হয়। এবং তার মধ্যে দিয়ে এই সূর্যবাবু তার সূর্যোদয় ঘটাতে পারেন কি পারেন না, কারণ তিনি যেটা বলেন সেটা হচ্ছে যে কোহলির কে যেরকম আউট করা যায় না, সেরকম সূর্যকে ডাউট করা যায় না। সুতরাং এই ছবিতেও আপনি ডাউট করতে পারবেন না। আপনি এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখুন, তারপরে যা খিস্তি আছে সেটা নয় এখানেও দিতে পারেন, এই ভিডিওতে এসে কিচ্ছু মনে করবো না। যাই হোক, তো ছবির পজিটিভ পার্ট নিয়ে ছবির পজিটিভ পার্ট নিয়ে ছবির পজিটিভ পার্ট নিয়ে কী বলবো যেন ভাবছিলাম, যাকে কিছু মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়েছে একটা, সেটা হচ্ছে যে তো এই ছবিতে কামব্যাক করছেন সায়ন্তনী, এবং সায়ন্তনীকে দীর্ঘদিন দেখার পরে, মানে দীর্ঘদিন বাদে দেখার পরে এই ছবিতে ডেফিনেটলি ভালো লেগেছে। তো এটা ছাড়া আর পজিটিভ পার্ট কিচ্ছু আমি খুঁজে পাইনি এই ছবিতে। বাকি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে বলতে গেলে মানে আমার এখন রীতিমতো হাসি পাচ্ছে। কারণ এই ছবির মানে ফাইনাল চেক, মানে যখন যখন ফাইনাল এটা গেছে আর কি, তোমার ধরো ইয়ের জন্য, মানে ফাইনাল যখন সাবমিশন হয়েছে, ডিস্ট্রিবিউটর যখন নিয়েছে ছবিটা, হলে যখন প্রিন্ট গেছে, মানে এইগুলো যখন হয়েছে, তখন কি কেউ একবার খুলে দেখেনি যে এর টাইটেল ক্রেডিটে বানান ভুল রয়েছে? মানে এইটা আনএক্সপেক্টেড। মানে আমি প্রচুর খাজা ছবি দেখেছি, কিন্তু এই রকম মিস্টেক আমার কিন্তু চোখে পড়েনি আজ পর্যন্ত, বিশ্বাস করুন। মানে জজ দাশগুপ্ত এবং নুসরাত জাহান নিবেদিত, নিবেদিত বানান ভুল। এখানে সহযোগী পরিচালক, পরিচালক বানান ভুল। এখানে চিত্রনাট্য লিখেছে চিত্রনাট্যকারের, মানে তার বানান পর্যন্ত ভুল, চিত্রনাট্য বানান ভুল। এরকম কি হতে পারে একটা বাংলা ছবির ক্ষেত্রে? মানে এটা অবাক করে দেওয়ার মতো একটা ঘটনা। তো যাই হোক, এইভাবে ছবি শুরু হলো এবং প্রথমেই যা হয় মেজাজ গেল খিঁচড়ে ছবিটার। এবার শুরু হয়ে গেলাম ক্রিটিক্যাল হয়ে গেলাম যে ছবিটার মধ্যে আর কি ভুল আছে দেখতে হবে, এবং সেখানে গল্প থেকে পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গেল। এবং তারপরে যখন দেখলাম যে গল্পে সেই থোরবড়ি খাড়াবড়ি তোর সেই একটা পুলিশ অফিসারকে একটা সাধারণ মানুষ থেকে সুপার হিরো বানানোর চেষ্টা করা হচ্ছে, তখন আরও ডিসকানেক্টিং মানে বেড়ে গেল আর কি, আরও ডিসকানেক্টেড হয়ে গেলাম ছবির সাথে। কিন্তু ছবিতে মানে এতগুলো খারাপ জিনিস রয়েছে, বিশ্বাস করুন। মানে এটা তো নামের বানান ভুলের বা মানে টাইটেল ক্রেডিটে বানান ভুল তো ছেড়ে দিন, এগুলো সিলি মিস্টেক। টেকনিক্যাল প্রচুর ভুল রয়েছে, ফলি মিস করে যাচ্ছে। একটা এরকম সিন আছে যেখানে জজ দাশগুপ্ত বেরিয়ে যাচ্ছে, একটা গাড়ির উপরে হাত এরমভাবে চাপড়া মারছে, সেই চাপড়ার সাউন্ড নেই। এটা কি পসিবল? ফলি মিস করছে। একটা লোহার ডান্ডা দিয়ে পুলিশকে পেটাতে আসছে, পুলিশ সেই ডান্ডাটা, মানে পুলিশের হাতে ডান্ডা নেই, অথচ পুলিশ যে ঘুষিটা মারছে সেটাতে একটা মেটালিক সাউন্ড হচ্ছে। এই লেভেলের হচ্ছে আপনার ফলি। এবং তারপরেও এরকম টেকনিক্যাল পার্টে প্রচুর ভুল রয়েছে। মানে এরকম যদি বলি, মানে শুধু এটা বলে না, প্রচুর জায়গায় মানে সিনগুলোর মধ্যে গ্লিচ রয়েছে। ক্লোজ যখন ক্যামেরা নিচ্ছে কোনো কিছু দিয়ে, ধরো একদম ক্লোজ মানে ক্লোজ আপ শট নিচ্ছে, সেখানে এরকম স্ক্রিনের মধ্যে গ্লিচ বোঝা যাচ্ছে। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যেন একটা ঝাপসা টাইপের, মানে ফটোগ্রাফিটাও বাজে। যেরকম টেকনিক্যাল প্রচুর মিস্টেক রয়েছে ছবিটার মধ্যে, যেগুলো নিয়ে কথা শুরু করলে কিন্তু শেষ করা যাবে না। তো চলে আসি আবার সিনেমা প্রসঙ্গে। সেটা হচ্ছে যে সিনেমার যেটা বললাম যে সায়ন্তনীর পারফরমেন্স এখানে ভালো। তাছাড়া বাকি অ্যাজ সাচ কারোর পারফরমেন্স খুব একটা ভালো লাগবে না। নুসরাত জাহান শেষ ৫-১০ মিনিট ঠিকঠাক, বাকি সময়টা একেবারেই বিলিভেবল নয়। একজন পুলিশ অফিসার, মানে একজন পুলিশ অফিসারের স্ত্রী এবং একজন শিক্ষিকা কীভাবে এই ধরনের মানে কাজকর্ম করছেন, যাই হোক সেগুলো একেবারেই অ্যাডজাস্টেবল নয়, মানে বোঝার সম্ভব নয় সেগুলো। এবং ইয়াশ, যেটা বলবো সেটা হচ্ছে যে ইয়াশের যে একটা ওয়ান ডাইমেনশনাল যে অ্যাক্টিং, এইখানে যে ফানি পার্টটা সেটাকে পুরো রুইন করে দিয়েছে। সিরিয়াস পার্টটাতে তুলনামূলকভাবে ভালো, কিন্তু নট গুড এনাফ টু ইমপ্রেস অডিয়েন্স। মানে সেই যে মানে ব্যাপারটা যে আসবে যে একটা পুলিশ অফিসার যেরকম একটা ওয়ান ম্যান আর্মি, সেই ব্যাপারটা ওয়ার্কই করছে না।
এবং যদি মানে সত্যি কথা বলতে মানে আজকে এটা মানে বলতে যেটা ভালো লাগছে এটা হচ্ছে এই ছবিতে যদি সত্যি একটা পার্ট কিছু ভালো থেকে থাকে এর এর বাইরে টেকনিক্যাল পার্টে সেটা হচ্ছে মিউজিক। মানে যদি ছবির ওভারঅল আমি বলি যে এখানে প্রচুর তো কথা হয় দেখো মানে যে মিউজিক দিয়েছে আর কি কেশব, তো কেশবকে নিয়ে তো প্রচুর রকম ব্যাপার মতামত রয়েছে, কিন্তু ট্রাস্ট মি কেশব কিন্তু এখানে মোটামুটি ভালো কাজ করেছে, দুর্ধর্ষ করেছে এরকম বলবো না, কিন্তু এই ছবির মুড সেট করার জন্য তার যে ব্যাকগ্রাউন্ড কোর বা একটা স্কোর বা ধরো একটা থিম যে হয় না যে একটা থিম মিউজিক, এগুলো কিন্তু ঠিকঠাক করেছে, খারাপ করেনি কিন্তু এই জিনিসগুলো। তো এই জায়গাটাই আমি বলবো ভালো। তবে হ্যাঁ, ডেফিনেটলি গানের লিরিক্স ফিরিক্সগুলো একেবারে যাচ্ছে তাই লেভেলে, যেরকম ওই মানে বোকাসোডা যে গানটা রয়েছে ওইটা একেবারেই যাতা লেভেলের লিরিক্স, মানে ওগুলো একেবারেই মানে যাচ্ছে না, মানে অযথা মানুষকে মানে বলে না আর কি ইয়ে করে দেওয়া আর কি, তো টেম্পটেট করানোর চেষ্টা, সেগুলো একেবারেই ওয়ার্কআউট করছে না। এবং ডান্স সিকোয়েন্স বা অ্যাকশন সিকোয়েন্সও সেরকম দুর্ধর্ষ কিছু নয় যেটা মানে ভীষণভাবে ভালো লাগবে। তো মোটের উপর আমি বলব যে ছবিটার মধ্যে মানে শেষ খানিকটা মানে শেষ ১০-১৫ মিনিট ছবিটা একটু মনে হচ্ছিল ভালো লাগবে, কিন্তু যেভাবে গল্পটা শেষ হলো, যেভাবে কোনো উইদাউট কন্টেস্ট গল্পটা শেষ হয়ে যায়, একেবারেই ইন্টারেস্টটা লাস্টের দিকে মরে যায় আর কি। তো ওভারঅল আমার জন্য ভীষণ অ্যাভারেজ লেগেছে ছবিটা, এবং এই ধরনের কমার্শিয়াল ছবি হওয়ার থেকে কমার্শিয়াল ছবি না হওয়া বেটার। মানে এই যে কমার্শিয়াল ছবির নামে যে জিনিসটা চলছে যে বাংলাতে, যে কমার্শিয়াল ছবি বানাতে হবে, কমার্শিয়াল মাসি ছবি বানাতে হবে, বা এই মাসি ছবি বানিয়ে এরকম মাসির বদলে এরকম বাসি খাবার দেওয়ার থেকে না দেওয়া ভালো, কারণ এতে বদহজম হতে পারে। তো যাই হোক, এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল্ড কী যেন ছবিটার নাম, হ্যাঁ, সেন্টিমেন্টাল। কেমন লাগলো দয়া করে জানাবেন, এবং যদি ভিডিও কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আমার সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।